তোর এত বড় সাহস কি করে হয়? সামান্য একটা চাকরের বাচ্চা হয়ে চাকর, ওইদিকে নজর কিভাবে দেস তুই? এই কিভাবে দেস? সর, আজকের বাইরে ঠ্যাং ভেঙে ফেলবো। ওইভাবে যেভাবে দিলে হবে না, ওর পিঠের চামড়া তুলে এই, বল বল বল, তোর এত বড় সাহস কি করে হলো? বল কি খবর? দাঁড়াও! কি হয়েছে বাবা আর মা? এই চাকরটাকে এভাবে গাছের সাথে বেঁধে রাখছো কেন? আর কি এমন ভুল করেছে যার কারণে ওকে এভাবে বেঁধে রাখতে হবে? কি ভুল করেছে সেটা আমাকে জিজ্ঞেস করছিস? তুই কি জানিস না যে ও কি ভুল করেছে? ওর এত বড় কলিজা কি করে হয়? ও আমার বাড়িতে চাকরের কাজ করে, আমার খেয়ে আমার পরে আমাদের মুখে চুনকালি দেয়। হ্যাঁ আপু, মা একদম ঠিক কথাই বলছে। এই চাকরের বাচ্চাকে এখন তো আমার ইচ্ছা করছে যে ওকে মারতে মারতে ওর পিঠের চামড়া তুলে ফেলি। হ্যাঁ আপু, আপনাকে আর কি বলবো, ও এমন ভুল করেছে, ভুলের উপরে যদি কিছু থাকে সেটা করেছে, সেটার কিনা কোনোদিন ক্ষমা হয় না। আচ্ছা, ও কি এমন ভুল করেছে আমি সেটা জানতে চাই। জানতে চাস ও কি ভুল করেছে? তবে দেখ, দেখো, কেউ যদি এভাবে দেখে ফেলায় তাহলে কিন্তু সমস্যা হইব। আরে তুমি কোনো টেনশন করিও না, আমার ফ্যামিলি কিরকম এটা আমি জানি, আর আমার ফ্যামিলি ম্যানেজ আমি করব। তুমি খাও তো। ভয় করে। আচ্ছা আগে খাও তো। নাও। আরে ভয় পেও না, খাও তো খাও। আর কত দেয় নাই। এসব কি তিশা? ও আচ্ছা, তোমরা যেহেতু দেখেই ফেলেছো, এখানে আর লুকানোর কি আছে? আর ও তো অন্যায় কিছু করে নাই, ও আমাকে ভালোবাসে আর আমি ওকে ভালোবাসি। আর এখানে কি অন্যায় করেছে? আমি তো কিছুই অন্যায় দেখতেছি না। শাট আপ! ইউ রাস্কেল কোথাকার! ও অন্যায় করেনি না, ও একটা সামান্য চাকরের বাচ্চা, চাকর। বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানো সেটা একটা অন্যায়। আর সামান্য চাকরের বাচ্চা চাকর হয়ে এই রফিক চৌধুরী মেয়ের দিকে হাত বাড়াবে সেটা একটা অন্যায়। আর রফিক চৌধুরী মেয়ে এই সামান্য চাকরের মুখে খানা তুলে দিবে সেটাও একটা অন্যায়। এই রফিক চৌধুরী বাইসে থাকতে এই অন্যায় কোনোদিন মেনে নেবে না। চুপ করো বাবা, আর একটা কথাও বলবা না, অনেক সহ্য করেছি। আচ্ছা একটা কথা বলো তো, সারাটা জীবন তোমাদের কাছ থেকে আমি কি পেয়েছি? তোমরা তো শুধু টাকার পিছেই ছুটছো, না আমাকে সময় দিছো, না আমার কোনো খেয়াল রাখছো। আর এই যে দেখো, সামান্য একটা চাকর হয়ে আমার সুখ দুঃখ সব কিছু ভাগ করে নিয়েছে, আমার অনেক খেয়াল রাখছে, আমাকে খাওয়াই দিছে ঠিক মতো। আর তোমরা কি করছো? আমাকে একা বাসায় রেখে টাকা পয়সা ব্যবসা বাণিজ্য নিয়ে ছুটেছো, আমাকে তো সময় দাও নাই। আর এই তোমার মেয়ে কি চায় ওইটা তো একবার জিজ্ঞাসা করলো না, কখনো তো আমাকে বুঝতে চাও নাই। বাবা আর মা কাকে বলে জানো তোমরা? সেটা তো জানো না। আর এই যে দেখো, সামান্য একটা চাকর হয়ে আমাকে খাইয়ে দিয়েছে, আমার খেয়াল রেখেছে, এতে বলে তোমাদের কাছে অন্যায় মনে হয়েছে? আচ্ছা অন্যায় যেহেতু হয়েই গেছে, অন্যায় তো ও করে নাই, আমি করেছি। আর আমি যেহেতু ওকে ভালোই বেসেছি, তাহলে এই মুহূর্তে ওকে নিয়ে আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব। জানি তোমাদের কাছে কখনো সুখ শান্তি ভালোবাসা পাবো না, তাই শিশিরকে আমি বিয়ে করব, আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। আসো শিশির। তিশা, তুই এসব কি বলছিস? জানিস তুই যদি এই বাড়ি থেকে একবার বেরিয়ে যাস, এই বাড়ির রাস্তা তোর জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। আর কখনো আসবো না এই বাড়িতে। দেখেছো তোমার মেয়ের সাহস? দেখেছো? থামো। আমার মেয়ে যা কিছু করেছে সব কিছু ঠিক করেছে। আরে ভুল তো করেছি আমি শুধু টাকা 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 ব্যাংক ব্যালেন্সের পিছনে প্লিলে ঘুরতে ঘুরতে আমি তো ভুলে গিয়েছিলাম যে আমার একটা ফ্যামিলি আছে, আমার সন্তান আছে, স্ত্রী আছে, এদেরকে সময় দিতে হবে, এদেরকে ভালোবাসা দিতে হবে। আমি কখনোই পিছু দিকে দেখিনি, শুধু সামনের দিকে তাকিয়েছিলাম। বাবা, যা হবার তা তো হয়ে গেছে, চলে আসো এখান থেকে। না,
আমার আর যাওয়া হবে না। বাবা কি হয়েছে? কি হয়েছে তোমার? হ্যাঁ? বাবা কি হয়েছে? বাবা বাবা জামাই বাবা